আজকে আমার দুই ছোট বাচ্চা অসুস্থ বাচ্চাকে রেখে আমার 2টা রাত জেলখানায় কাটাতে হয়েছে। অবর্ণনীয় কষ্ট সহ্য করতে হয়েছে। না খেয়ে না ঘুমিয়ে আছি আজকে। আমাদের সামনের দিনগুলো অন্তত আমাদের কথা বলতে দেওয়ার সুযোগ দেওয়া হোক। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে মুক্ত করেছেন। আমি আবার সবার মধ্যে ফিরে আসতে পেরেছি। আমি তো আমার যে সমসাময়িক কারণগুলোই আমি আমার ফেসবুকে লিখেছিলাম, আপনারা দেখেছেন। বিশেষ করে আমি বাচ্চাদের যে হামের সমস্যাটা নিয়ে, বর্তমানে তেলের সমস্যাগুলো নিয়ে আমি সমসাময়িক আজকে থেকে না, আমি ইউনূস সরকার বলেন, হাসিনা সরকার বলেন, সবার সময়ই আমি আমার ফেসবুকে লেখালেখি করি। আমি এগুলো নিয়েই আছি। এটা আমি আমাদের দেশকে ভালোবেসে করেছি। কিন্তু এই জন্য যদি আমাদের গলা চেপে ধরা হয়, কথা বলতে না দেওয়া হয়, তাহলে তো আমরা কি আবার ফ্যাসিজমে ফিরে যাব? আমরা তো ফ্যাসিজম চাই না দেখেই হাসিনাকে তাড়িয়েছি সবাই মিলে। আমরা জুলাইকে ধারণ করি। আমরা চাই না আমরা আবার ফ্যাসিজমে ফিরে যাই। আমি চাই না যে আমাদের মতো আর কাউকে এভাবে গলা চেপে ধরা হোক। আমাদের সরকারের কাছে এটাই আবেদন, আমাদের অন্তত কথা বলতে দেওয়া হোক, যাতে সরকার সঠিক পথে থাকে। সরকার যদি আমাদের কথা না শোনে, শুধুমাত্র তাদের দলের কথাই শোনে, তাহলে সরকার কখনোই সঠিক পথে থাকতে পারবে না। তাদের বিরোধী দলের কথাও শুনতে হবে, জনগণের কথাও শুনতে হবে। জনগণের পক্ষ থেকে যদি তারা কথা না শোনে, না বোঝে, তারা সেই জনগণের ম্যান্ডেট নিয়ে তো সরকারে গেছে। সেই সরকার যদি জনগণের না হয়, তাহলে আমরা এই সরকার দিয়ে কী করবো? আজকে সরকারের হস্তক্ষেপের কারণে আজকে আমার ছোট বাচ্চা অসুস্থ বাচ্চাকে রেখে আমার 2টা রাত জেলখানায় কাটাতে হয়েছে। অবর্ণনীয় কষ্ট সহ্য করতে হয়েছে। না খেয়ে না ঘুমিয়ে আছি আজকে 2টা দিন পর্যন্ত। এই কষ্ট তো পাওয়ার জন্য আমরা এই সরকারকে নির্বাচিত করিনি। আমরা চাই আমাদের সামনের দিনগুলো অন্তত আমাদের কথা বলতে দেওয়ার সুযোগ দেওয়া হোক। আমরা কিছু করব না, আমরা শুধু বলবো, আমাদের বলার সুযোগটা দেন অন্তত। আমাদের মত আমরা যেন তুলে ধরতে পারি, আমরা এটাই চাই, আমরা এই আশাই ব্যক্ত করি। এইটা তারা এটা আমাকে দিয়ে বলাইছে, মন গড়া কথা। কারণ আমি চাচ্ছি আমার জনগণের কথা। আমি একজন ফ্রিল্যান্সার, আমি শুধুমাত্র ভিউর জন্য, টাকার জন্য এই কাজ করতে যাব না। আমি অবশ্যই আমার দেশকে ভালোবেসেই এই কাজ করেছি। আমি আমার জনগণের জন্য কাজ করেছি। এটা আমার ব্যক্তিগত মতামত। আমি কাউকে চাপিয়েও দিইনি। আমি সরকারকে বলিনি যে আমার কথা আপনাদের শুনতেই হবে। আমি আমার জনগণের জন্য কথা বলতেছি। এখন এই কথাকে নিয়ে তারা যদি আমাদেরকে এরকম জনে জনে জেলে আটকে রাখে, তাহলে এরকম পরিস্থিতিতে পড়তে হয়, তাহলে তো সামনের দিকে কেউ কথা বলবে না, সবাই চুপ করে বোবা হয়ে থাকবে। তাহলে আবার আগামী 17 বছর আমরা আবার কি জেলের মধ্যে থাকবো? আমরা এই আন্দোলন, এই রক্তাক্ত, এই 2000 মানুষের রক্ত কি শুধু শুধু বৃথা যাবে? এতগুলো মানুষ অন্ধ হলো, পঙ্গু হলো। আমার ভাই, আমার বোন, আমার রক্ত, তারা শুধু শহীদ হয় না, আমাদের আত্মাকে নিয়ে শহীদ হয়েছে। তাদের এই ত্যাগের বিনিময়ে যদি আমরা সবাই চুপ করেই থাকি, তাহলে কি লাভ হলো আমাদের? এই বাক স্বাধীনতা আমরা ফিরে আনতে এত রক্ত দিয়েছি। পাশাপাশি দ্বিমত স্বাধীনতা আর আমাদেরকে এই বাক স্বাধীনতা অন্তত কেড়ে না নেওয়া হোক। আমরা আর